নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের এশিয়ান। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশের একটা প্রতিবেদন আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, দেখুন, বাংলাদেশ এখন বামন হয়ে চাঁদে হাত দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। ওদের সমস্ত সময়ে এই যে বাংলাদেশের একটা চ্যানেল রয়েছে না, যে এনটিভি বলে এরকম একটা চ্যানেল রয়েছে, যাই হোক আপনাদেরকে প্রতিবেদনটা দেখাবো, দেখবেন। তো ওরা কি বলছে, ওরা সব সময়ের জন্য একটাই কথা বলে যে ভারতের এই হবে, ভারতের সেই হবে, বাংলাদেশের এইটা হলো, ভারত কেন জ্বলে পড়ে মরছে। দেখুন, বাংলাদেশের কি হলো না হলো তাতে ভারতের কোনো যায় আসে না, কোনো রকম চিন্তা ভাবনা ভারত এই নিয়ে করেও না। কিন্তু কথা হলো কি জানেন তো, কথা হলো এই বাংলাদেশের সারা জীবনে কোনোদিন শুধরাবে না। আজকে দেখুন, রিসেন্টলি একটা প্রতিবেদন দেখলাম, সেই প্রতিবেদনে ওরা বলছে যে চীন থেকে নাকি বাংলাদেশ একটা নতুন 4.5 জেনারেশনের একটা ফাইটার জেট, তারা কতগুলি ফাইটার জেট নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। এখন প্রথমত বলি যে ভারতের উঁচু নাক ভারতের উঁচুই থাকবে। কেউ যদি একজনকে নিচে নামানোর চেষ্টা করে তাহলে সে কোনোদিন নিজে ওপরে উঠতে পারে না। যত নামানোর চেষ্টা করবে তত সে নিচে নিচে নামবে আরো বেশি। তো ভারত দেখুন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ডে, সারা বিশ্ব এখন ভারতের যে কথা, সেই কথা একটা মাহাত্ম্য দেয়। আজকে দেখুন, ডোনাল্ড ট্রাম্প এত কিছু করার পরেও ভারতকে কিন্তু অফেন্ড করতে পারছে না। সে কি বলছে বারবার, নরেন্দ্র মোদী, ইন্ডিয়া ইজ এ গুড ফ্রেন্ড অফ আমেরিকা ফর আমেরিকা, বা আমেরিকা যে ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ইগোর জন্য আজকে ভারতের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখুন, কেউ ভারতকে ডাইরেক্টলি অফেন্ড করতে পারে না, কারণ দরকার তো ভাই ভারতকে আছে। দক্ষিণ এশিয়া বলুন আর এশিয়া বলুন, এশিয়ার 3টে পরাশক্তি, সেই 3টে পরাশক্তির মধ্যে কিন্তু ভারত অবশ্যই একটা, এটা কিন্তু মানতে হবে। আর বাংলাদেশের যে সমস্ত এই নিউজ রিডার যারা রয়েছে, এইসব সাংবাদিক যারা রয়েছে, তারা যে কথাগুলো বলে, সেই কথাগুলো তারা বাড়ি গিয়ে হয়তো 7বার ভাবে আয়নার সামনে বসে বসে, বলে যে আজকে কি বলে আসলাম। হয়তো গালে 2-4টে থাপ্পড় মেরে দেয়, তারা নিজের গালে থাপ্পড় মারে, আমাদের মারতে হবে না। দেখুন, বাংলাদেশে ফাইটার জেট আসলো, কি বাংলাদেশে আতঙ্কবাদী আসলো, কি বাংলাদেশে সন্ত্রাসী আসলো, কি বাংলাদেশে সাবমেরিন আসলো, এতে ভারতের কোনো কিছু যায় আসে না। ভারতের যায় আসে তখনই যখন এই বাংলাদেশের মাটিকে তারা অন্য দেশকে ব্যবহার করতে দিবে, তখন ভারতের যায় আসে। আর তখন কিন্তু ভারত চুপ করে থাকবে না। আজকে বাংলাদেশ নিজে কি করছে সেটা আমরা কোনো রকম ভাবেই নাক গলাবো না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সে নিজে ফাইটার জেট কিনতে পারে, সে নিজে সাবমেরিন কিনতে পারে, সে নিজে হাজারো জিনিস কিনতে পারে। কিন্তু যদি এগুলো করার পর তৃতীয় কোনো দেশকে ওই দেশের মধ্যে জায়গা দেয়, আর সেই তৃতীয় দেশ যদি আমাদের ভারতের ওপর বেশি নাক গলায়, তাহলে কিন্তু ভারতের অনেক কিছু যায় আসে, আর সেইগুলো আমরা কিন্তু সহ্য করব না। দেখুন, অপারেশন সিন্দুরের কথা বলেছে। অপারেশন সিন্দুরে পাকিস্তান নাকি 6টা আমাদের রাফাল ফাইটার জেট না গিয়ে ধ্বংস করেছে। দেখুন, একটা যুদ্ধ, একটা কিছু হলে সেখানে কিছু ক্ষতি হবেই। আমরা দেখেছি পাকিস্তানের হাজারো মিসাইল, হাজারো ড্রোন আমাদের ভারতের মাটি স্পর্শ করতে পারেনি। আমাদের ডিফেন্স সিস্টেম এতটাই স্ট্রং ছিল যে ওদের হাজারো ড্রোন মেরেছে ওরা, সেগুলো কিন্তু কোনো রকম ভাবে আমাদের মাটি স্পর্শ করতে পারেনি। তাহলে ভাবুন তো, যেখানে ওদের ড্রোন, ওদের মিসাইল আমাদের ভারতের মাটি স্পর্শ করতে পারছে না, সেইখানে ওরা আমাদের রাফালের মতো ফাইটার জেটকে 6টা কিভাবে ওরা নষ্ট করে। আর যদি নষ্টই করতো তাহলে পাকিস্তানের মতো দেশ তারা সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়াতে সেই চিত্রগুলো দেখাবে না যে রাফাল আমরা 6টা মারলাম, সেই 6টা রাফালের যে অ্যাকচুয়ালি বলা যেতে পারে ধ্বংস বা শেষ, সেগুলো তো তারা দেখাবে যে হ্যাঁ আমরা এই 6টা মেরেছি। আজ পর্যন্ত কোনো ফুটেজ তারা দেখাতে পেরেছে, কোনো প্রমাণ তারা দেখাতে পেরেছে? পারেনি, সম্ভব না। আসলে কি বলুন তো, হ্যাঁ হয়েছে, ক্ষতি হয়েছে, আমাদের নিজেদের সেনার মধ্যে থেকেও তারা স্বীকার করেছে যে হ্যাঁ ক্ষতি হয়েছে, কিন্তু পাকিস্তান যত বড় ক্লেম করছে ততটা নয়। 2-একটা কেন হয়েছে তার যান্ত্রিক গলনে, সেটা আমাদের নিজেদের ভুলের জন্য এগুলো হয়েছে। তাহলে দেখুন, এই প্রতিবেদনটা দেখার পরে আপনারা হয়তো আরো একটু খেপে যাবেন। দেখুন, প্রতিবেদনটা দেখিয়ে আসছে, আপনারা দেখুন, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। দক্ষিণ এশিয়ার আকাশে এখন এক নতুন নাম ঘুরে বেড়াচ্ছে, জেট এন্ড সি।
চীনের তৈরি আধুনিক এই যুদ্ধ বিমান হঠাৎ করেই হয়ে উঠেছে সবার আলোচনার কেন্দ্রবিন্দু। একসময় আকাশের রাজত্ব ছিল ভারত আর পাকিস্তানের হাতে। রাফায়েল বনাম F-16 এই প্রতিদ্বন্দ্বিতাই ছিল মূল আকর্ষণ, কিন্তু সম্প্রতি সেই হিসাব পাল্টে দিয়েছে এক নতুন প্রতিদ্বন্দ্বী J-10C ফাইটার জেট। সবকিছু শুরু পাকিস্তান ও ভারতের সংঘর্ষ দিয়ে। কাশ্মীরে বন্দুকধারীর হামলার পর ভারত অপারেশন সিঁদুর চালায়। পাল্টা জবাবে পাকিস্তান আকাশে ওড়ায় তাদের নতুন গর্ব চীনা J-10C, আর সেখানেই ঘটে যায় ঐতিহাসিক কাণ্ড। পাকিস্তান দাবি করে তাদের J-10C নাকি ভূপাতিত করেছে ভারতের 4টি রাফায়েল যুদ্ধ বিমান। রয়টার্স ও আনাদোলু সংবাদ সংস্থা এই ঘটনার বিস্তারিত প্রকাশ করে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবুও তাদের সামরিক কর্মকর্তাদের বক্তব্যে ক্ষতির ইঙ্গিত মিলেছে। বিশ্বজুড়ে শুরু হয় তীব্র আলোচনা। রাফায়েলের মতো ব্যয়বহুল বিমান যদি হার মানে, তবে যুদ্ধ বিমানের ভবিষ্যৎ কোন পথে? এই প্রশ্নের জবাবে J-10C সামনে আসে গেম চেঞ্জার হয়ে। কারণ এটি 4.5 প্রজন্মের ফাইটার জেট, কিন্তু দাম রাফায়েলের অর্ধেকেরও কম। একটি রাফায়েলের দাম যেখানে প্রায় $120 মিলিয়ন, সেখানে J-10C পাওয়া যায় 40 থেকে 60 মিলিয়নের মধ্যে। অর্থাৎ অল্প দামে আধুনিক প্রযুক্তি। এই সমীকরণই বদলে দিয়েছে প্রতিরক্ষা বাজারের ভারসাম্য। এর পেছনে বড় ভূমিকা রেখেছে একটি ক্ষেপণাস্ত্র PL-15। চীনের তৈরি এই মিসাইলের পাল্লা 200 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ শত্রু বিমানের দেখা পাওয়ার আগেই আঘাত হানতে পারে এটি। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের জয়ে রাফায়েলের পতনের আসল কারণই এই PL-15। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জাস্টিন ব্রং বলেন, PL-15 স্পষ্টভাবে দীর্ঘ দূরত্বে অত্যন্ত কার্যকর। এটি পশ্চিমা অস্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ। এই ঘটনার পর বদলে যায় বিশ্ববাজারের চিত্র। রাফায়েলের নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ডাজল্টের শেয়ার পড়ে যায় 7%। অন্যদিকে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার বেড়ে যায় 20%। অর্থাৎ J-10C শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনীতিতেও জিতে যায়। এবার আলোচনা এসেছে বাংলাদেশ। সরকারি সূত্রে জানা গেছে, চীন থেকে 20টি J-10C কেনার প্রস্তাব প্রায় চূড়ান্ত। চুক্তির সম্ভাব্য মূল্য $2.2 বিলিয়ন। এই চুক্তি বাস্তবায়নে 11 সদস্যের কমিটি কাজ করছে। যদি এটি সম্পন্ন হয়, তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন এক উচ্চতায় পৌঁছাবে। বিশেষজ্ঞদের মতে J-10C যুক্ত হলে বাংলাদেশ শুধু আঞ্চলিক প্রতিরক্ষায় নয়, আন্তর্জাতিক কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কারণ এই বিমানে রয়েছে আধুনিক AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, আর সবচেয়ে বড় কথা, নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ক্ষমতা। এটি শুধু আকাশে লড়াই করে না, পুরো যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ করে সমন্বয় করে। ফলে J-10C একাই একাধিক মিশনে অংশ নিতে পারে। পাকিস্তানের পর বাংলাদেশও যদি এই জেট সংগ্রহ করে, তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে নতুন ভারসাম্য তৈরি হবে। ভারতের রাফায়েলের সামনে দাঁড়াবে চীনের J-10C। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ বিমান শুধু প্রযুক্তির প্রতীক নয়, এটি এক নতুন রাজনৈতিক বার্তাও। চীন, পাকিস্তান ও বাংলাদেশ, এই 3 দেশ এখন এক নতুন সামরিক নেটওয়ার্কে যুক্ত হতে পারে। তো দেখলেন তো, এই হচ্ছে এদের মেন্টালিটি। নিজের ক্ষমতা নেই করার কিছু, কিন্তু বাতেলা বড় বড়, মানে এমন কিছু বলবে যেটা হয়তো তারা বিরাট কিছু জানে। আজকে ইসরায়েলের চাইতেও বেশি শক্তিশালী হয়ে গিয়েছে বাংলাদেশ, এমন একটা ভাব দেখাচ্ছে। যে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে বারবার থাপ্পড় খাচ্ছে। রিসেন্টলি আফগানিস্তানের তরফ থেকে বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু ফুটেজ দেওয়া হয়েছে, যেগুলোতে দেখানো হয়েছে প্রায় 200-র বেশি পাকিস্তানি সোলজার মারা গিয়েছে ওই আফগানিস্তানে হামলা করার পর। যখন আফগানিস্তান নতুন করে পাকিস্তানের ওপর অ্যাকশন শুরু করলো, সেইখানে কিন্তু যতগুলো পাকিস্তান আফগানিস্তানের যে সেনা চকি যেগুলো দখল করেছিল, সেইগুলো কিন্তু ছাড়াও আরো অনেক সেনা চকি আফগানিস্তানের তালিবানরা এখন কিন্তু পাকিস্তানে দখল করে ফেলেছে। আর এই জিনিসগুলো তো পাকিস্তান স্বীকার করবে না। পাকিস্তানকে এখন তাদের নিজের দেশেই মার খেতে হচ্ছে। কারণ দেখুন, প্রথমত তো যে বালুচিস্তান, তারা বালুচ আর্মি, লিবারেশন আর্মি যারা আছে, তারা তো এক কোল থেকে মারছেই। তারপর টিটিপি এক কোল থেকে মারছে। এখন রিসেন্টলি কি হয়েছে, যে এই যে গাজার শান্তি চুক্তিতে পাকিস্তান গিয়ে দাঁত বের করে আসলো না, হেসে আসলো, তো ওই জায়গাতে এসে মার খেতে হচ্ছে। মানে সমস্ত দিক দিয়ে পাকিস্তানে এখন গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। আর সেই পাকিস্তানের বড়াই করছে বাংলাদেশ। তো বাংলাদেশের পরিস্থিতিও তো সেই রকম। আজকে বাংলাদেশে কবে কোন রাজনেতা, মানে কবে কোন উপদেষ্টা পালিয়ে যায়, সেটা কেউ খুঁজে উঠতে পারবে না। নিজের সেনাদের মধ্যেই এখন এ ওর ওপরে আঙুল তোলা শুরু করেছে। যাই হোক, দেখুন, এই ভাবে যদি চলতে থাকে আর পাকিস্তানের সঙ্গে যদি বেশি তালবা চাটাচাটি করে, বেশি যদি ওদের লুঙ্গি চেটে বেড়ায়, তাহলে ভাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু খুবই কষ্টকর হতে চলেছে। আপনাদের কি মতামত? পাকিস্তান বাংলাদেশকে কি এই চীনের কাছ থেকে ফাইটার জেট কিনে দিতে পারবে? আর যদি কেনে, তাতে কি বাংলাদেশের বিরাট কিছু শক্তিশালী হয়ে যাবে? আমাদের ভারত কি বাংলাদেশের কাছে একেবারেই নত স্বীকার করবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে বলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে দেবেন আরো বন্ধু মহলে। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।